দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারতের গোয়ালিয়রে আছেন সহকর্মী শুভ দেবনাথ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। শুভ, কিছুক্ষণ আগেই মাঠে কিন্তু গড়িয়েছে সিরিজের প্রথম টি-20। টস হেরে বাংলাদেশ ব্যাট করছে, কি মনে হচ্ছে আপনার? রুবা, ধন্যবাদ আপনাকে। শুরুতে লিটন দাসের বিষয়ে বলে রাখতে চাই, লিটন দাস দারুণ একটি শট খেলে তিনি যেভাবে আউট হলেন সেটা কিন্তু অবশ্যই তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে সেটি কোনোভাবে আশা করা যায় না, কারণ তিনি বলের ফ্ল্যাগ বুঝতে পারেনি পুল শট খেলবেন না কিন শট খেলবেন, দ্বিধাদ্বন্দ্ব হয়ে তিনি আউট হয়েছেন। এরপর আরেকটু উইকেটের পতন ঘটেছে। তবে বাংলাদেশের ভারতের বিপক্ষে এই তরুণ দলের বিপক্ষে ম্যাচ জিততে হলে অবশ্যই 180 থেকে 200 রান করতে হবে, কারণ এমন উইকেটে সবসময় আমরা জানি যে ব্যাটারদের জন্য যেমন চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে বোলারদের জন্য চ্যালেঞ্জ ঠিক ততটা থাকে না, এবং সেখানে বাংলাদেশি বোলাররা কতটা ভালো করতে হবে, কতটা জ্বলে উঠতে হবে সেটি দেখার বিষয়। স্লো উইকেটের কথা গতকাল তাহিদ হৃদয় বলেছিলেন, সেক্ষেত্রে বলা যায় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মোস্তাফিজ এর জন্য এটি সেরা উইকেট হতে পারে। মোস্তাফিজ কতটা নিজেরা মেলে ধরতে পারেন সেটি দেখার বিষয়। বাংলাদেশের ব্যাটাররা আমরা দেখেছি যে এর আগে 3.5 মাস আগে যখন তারা টি-20 বিশ্বকাপে নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে একটু সহজ সমীকরণ বোলাতে পারেনি, সেখান থেকে বাংলাদেশ দল কীভাবে ঘুরে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। তাহিদ হৃদয় ফর্মে রয়েছেন, তাকে অবশ্যই সেরাটা খেলতে হবে। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ। শুভ, আপনাকে ধন্যবাদ।